মানুষের সৌন্দর্য তার রূপে নয়, তার ব্যবহার আর চরিত্রে। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা ও শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার? যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লাখ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষ শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। কষ্ট হলেও কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুমি ভালোবাসা পেয়েও আমায় ভালোবাসনি, আর আমি ঠকে গিয়েও তোমায় ভুলতে পারিনি। আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমি খুব ছোট বিষয়েও এক আকাশ পরিমাণ কষ্ট পাই। মেয়েদের জীবন হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে সে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। আমি তোমার অভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, তারপরও তোমাকে মুখ ফুটে চাইতে পারছি না। বোঝো কতটা অসহায় আমি। আমার না থাকার শূন্যতা তুমিও টের পাবে। সেদিন সব পেয়েও শান্তি পাবে না, কারণ কাছের মানুষের শূন্যতার অনুভূতি দীর্ঘ সময়ের পরও যন্ত্রণা দেয়। খুব ভয় লাগে জান, এই যে তোমাকে পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছি, শেষমেশ তুমি যদি অন্য কারো হয়ে যাও। কথা রাখতে না পারলে কথা দিও না, এতে কথার সাথে আত্মার মৃত্যু হয়, যা তুমি নিজেও টের পাবা না। বিচ্ছেদটা এমনভাবে হলো যে শেষবারের মতো একটু মন ভরে কথাটাও বলতে পারলাম না। সে কখনোই জানবে না তার জন্য কতটা কষ্ট পাচ্ছি। নারী রাগের মাথায় সেই পুরুষকেই জাতা বলে, যে পুরুষকে সে তার নিজের চেয়েও বেশি ভালোবাসে। আমি তার চেহারার দিকে তাকিয়ে ভাবি কি সাংঘাতিকভাবে তার মায়া আটকে রেখেছে আমাকে। আমি কখনো ভাবিনি জীবন এমন একটা সময় আসবে যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে আর সবার সামনে হাসি মুখেও থাকতে হবে। মানুষ পরিস্থিতি না বুঝে ভুল বুঝলে মুখ ফুটে আর কিছু বলতে ইচ্ছে করে না। সবকিছু পাওয়া হলেও তোমায় পাওয়া হবে না জেনেও ভালোবাসি। আশায় আছি যদি কোনোদিন পেয়ে যাই। অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে। আর সেই নারী খুব ভাগ্যবান যে পুরুষ কোন নারীর দিকে নজর পড়লে নজর ফিরিয়ে নেয় শুধু তার প্রিয় মানুষটার কথা ভেবে। ছোট্ট এই জীবনটাতে পাওয়ার থেকে হারালামই বেশি, আর হারানোর সবকিছুর মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল আমার নিজের হারানোর ব্যাপারটা। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।